বাট এখন আমার মনে হচ্ছে যে আমার জন্য অনেক কিছু সারপ্রাইজ আছে। ও অনেক কিছু আমাকে না বলে নিয়ে এসছে। ওটা বেশি কিউট হচ্ছে, বেশি কিউট হচ্ছে। কালকে তো আমরা করবো এবছরের শেষ পিকনিক। এই বছরের শেষ পিকনিক না, বলো এই সিজনের শেষ। ও হ্যাঁ, মানে এবছর শীতের শেষ পিকনিক, যে জন্য তো আমরা প্রচুর এক্সাইটেড। আর সেই কারণে একদম পুরো জোর কদম, একদম সেই কারণে কালকে পিকনিকে যা যা লাগবে সেগুলো কিনতে আমরা আজকে চলে এসেছি হচ্ছে গ্রসারি স্টোরে। তো অনেক কিছু জিনিস নেওয়ার আছে, তো এখন এক এক করে সেগুলো নেবো। জুসের অপশন তো অনেকগুলো আছে, পোমাগ্রানেট আছে, লিচি, ম্যাঙ্গো, অরেঞ্জ সব আছে। কোনটা নেবো? এগুলো নিও না, তুমি একটা কাজ করো, র নিয়ে নাও। এটার মধ্যে হ্যাঁ রিয়েল ম্যাঙ্গো আছে, 50% মতো তো রিয়েল ম্যাঙ্গো আছে এটার মধ্যে, দেখো তো। হ্যাঁ, আলফানসো ম্যাঙ্গো পাল্প 51%। তাহলে এটা নিচ্ছি। এটা নাও। আর এটাও বেটার, এটা আমরা কাশ্মীরে খেয়েছিলাম, মনে আছে? অরেঞ্জ, অরেঞ্জের পাল্প গুলো থাকে, এটাও খেতে ভালো। বাট এখন এটাই নেই, ঠিক আছে। আর সব ওই সাইডে। তো আমাদের গ্রসারি লিস্টে যা যা ছিল তো সবকিছু তো আমরা স্পেন্সারে পাইনি, তো যেগুলো পেয়েছি তো সেগুলো নিয়েছি। আর যেগুলো এখান থেকে পাইনি তো সেগুলো এখন ব্লিঙ্কিটে অর্ডার দেবো, তাই তো? কি দেখছো তুমি? চানাচুর বুঝি আমি না, মানে পিকনিক না, কারণ এটা দেখো নো পাম অয়েল। রাখো রাখো রাখো, কালকে থেকে জিমে যাবে, রাখো না। একটা যে ছোট। তো এই যে আমাদের ব্লিঙ্কিটে যা যা অর্ডার করা ছিল সেগুলো সব চলে এসছে। তো কালকের পিকনিকের জন্য আমাদের গ্রসারি শপিং অল ডান। আজকে ব্লিঙ্কিটে অর্ডার দেওয়ার পর না একটা বিস্কুট এসছে, যেটা হচ্ছে ফ্রি, আর এটা সুগার ফ্রি বিস্কুট। তো ভাবলাম ও এসে পাশে দাঁড়িয়ে আছে, তো বিস্কুটটা ওকে দিয়ে দেবো। দাঁড়া দিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা, আর পিকনিকে যাওয়ার জন্য তো আমি সকাল সকাল উঠে একদম রেডি হওয়া স্টার্টও করে দিয়েছি। আর আজকে তো হেয়ার স্ট্রেট করা ছাড়া আমার কাছে কোনো অপশনই নেই, কারণ চুলগুলো যে কি অবস্থা হয়ে আছে, না কোনো শেপে আছে না কোনো কিছু আছে, পুরো বেকা তেরা। তো এখন ফটাফট রেগে স্ট্রেট করবো। আর আমি তো আমার হেয়ার স্ট্রেট করার জন্য ইউজ করি আমার এই আগারোর হেয়ার স্ট্রেটনার। তো আগারোর এই স্ট্রেটনারটার প্লেট গুলো যেহেতু কেরাটিন ইনফিউজ সেরামিক কোটেড, ফলে এটা তো আমাদের হেয়ার কে স্ট্রেট করার সাথে সাথে স্মুথও করে। এন্ড লং প্লেট থাকার কারণে তো একসাথে অনেকটা করে হেয়ার স্ট্রেট করা যায়। তো আমার তো মাত্র 5 মিনিটের মধ্যে একদম পারফেক্টলি হেয়ার স্ট্রেট করা ডান। তো এই স্ট্রেটনারটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তো তোমরা চেক করতে পারো। এবার ফটাফট জিনিসপত্র গোছাবো। আর তার আগে আজকে তো আমি ফাইনালি আগের দিন সামানার থেকে যে ড্রেসটা কিনেছিলাম এটাকে আজকে পরবো, কারণ সে কবে কিনে রেখেছি এখনো পরতেই পারিনি। তো ভাবলাম ফুল হোয়াইট যখন পরেছি তো তার সাথে এটাকে স্টাইল করি। আই থিঙ্ক ভালোই লাগবে প্রপার হোয়াইটের সাথে, তো পরে দেখি। ওয়েলকাম ওয়েলকাম। এইটুকু ব্যাগে সব ধরে গেছে, অল্প কটা জিনিস এর মধ্যেই সব ধরে গেছে। আমি আসছি ওই সাইডে, ওয়েট। তো আমরা তো বেরিয়ে পড়েছি। আর এই পিকনিকটায় যাওয়া নিয়ে ম্যাডাম এত এক্সাইটেড, তো সকাল থেকে ওনাকে দুবার আমার ভিডিও কল করতে হয়েছে আমার এই আউটফিটটা পরা নিয়ে। তো ফার্স্ট টাইমে একটা টি শার্ট পরেছিলাম, তো সেটা এনার পছন্দ হয়নি। তো ফাইনালি উনি অ্যাপ্রুভাল দিল যে এই পোলোনেক টি শার্টটা পরার জন্য। তো বলে পরে কেমন লাগছে আমাকে? এটা পুরো ভালো লাগছে বলেই তো আমি বললাম এটা পরতে। তার কারণ এই টি শার্টটা তুমি মেবি 1-2 দিন পরেছো, আর ফার্স্ট আর এমনি তো অনেকদিন হয়ে গেছে পোলোনেক কিছু পরি না। তুমি তার আগেও আমায় দুটো অপশন দেখিয়েছে, দুটোই হচ্ছে রাউন্ড নেক টি শার্ট। একটা একটু ওভার সাইজ, একটা ফিট। আমি জানি না রাউন্ড নেক টি শার্ট আজকে চলবে না, কারণ ওটা তুমি সবসময় পরো, আর এটা যেহেতু পরা হয় না তো আজকের জন্য এটা ঠিক আছে। আর আমি যেহেতু আজকে একদম ফুল হোয়াইট পরেছি, তো সেই কারণেই তো ওকে আমি ফুল হোয়াইট পরতে বলা, যে একদম প্রপার ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে। কারণ এটা আমাদের এবছরে শীতের লাস্ট পিকনিক, কারণ শীত তো অলমোস্ট বলতে গেলে শেষই। মানে এখন সোয়েটার পরলে লিটারেলি গরম লাগে, তো শীতকাল তো আর বলা যায় না। তো সেই কারণে মানে গাড়িটা এখন এসে চলে যেতে হচ্ছে সেটাই। মাঝখানে যেমন একটু শীত শীত ব্যাপারটা ছিল, তো লাস্ট 2 দিন ধরে শীতের ভাইবস তো চলেই গেছে। আর মানে এই পিকনিকটা নিয়ে আমরা লাস্ট 3-4 দিন ধরে ভাবছি যে পিকনিক করব, কিন্তু আমরা একটা জায়গায় ডিসাইড করে উঠতে পারছিলাম না। তো আমাদের কাছে অপশন ছিল 3টে জায়গা, তার মধ্যে থেকে আমরা ফাইনালি, আমার এখন কি মনে হয় বলো তো, মানে পিকনিক করার থেকে স্পট ডিসাইড করাটা বেশি টাফ। কারণ এর আগের 2টো পিকনিক তো আমরা করেছি বাড়িতে, 2টো পিকনিক আমরা তো একটা পিকনিক করেছি না, ওটা তো আমাদের ব্রেকফাস্ট ডেট ছিল, ওটা তো পিকনিক বলাই চলে না। তাহলে এর আগের পিকনিকটা যেহেতু আমরা বাড়িতে করেছি, তো সেই কারণে জানি যে এই পিকনিকটা তো আর বাড়িতে করছি না। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আজকে আমাদের ফাইনালি আউটডোর পিকনিকের জন্য।
আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে ইকো পার্কে। মানে আমরা অনেক খুঁজলাম লাস্ট 2-3 দিন ধরে যে কোথায় যাওয়া যায় 2-3টে অপশন আমাদের কাছে ছিল, বাট ইকো পার্কটাই বেস্ট। এন্ড গুগলে সার্চ করলেও না ইকো পার্ক কি ফার্স্টে আসছিল পিকনিক স্পট হিসাবে, তো সেই কারণে ইকো পার্কে একদম পারফেক্ট। তো আমরা তো বেরিয়ে পড়েছি, আমাদের যেতে 1 ঘন্টা একটু বেশি লাগবে না, তো আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবো। জাস্ট এসে ইকো পার্কে পৌঁছালাম, আর এই জায়গাটা এত সুন্দর না, পিছনে পুরো বোগানভেলিয়া লাগানো। তো ভাবলাম আমাদের এই জায়গাটা একদম পারফেক্ট পিকনিক স্পট হবে। বাট আমি ভাবছি এখানে হচ্ছে হোয়াইট ফুল, এই জায়গাটা দেখতে বেশি ভালো লাগছে নাকি ওয়েট এই ফুলগুলো সামনে দেখতে। তোমার আউটফিটের সাথে তো এই জায়গাটাই বেস্ট, আর রেড কালারটাই বেশি পপ আপ হবে না? জায়গাটা সত্যি খুব সুন্দর, নিচে গ্রিন ঘাস আর সামনে লম্বা করে লাগানো বোগানভেলিয়া। তো এই যে আমাদের পিকনিকের সেটআপ রেডি, আর এখানে আছে হচ্ছে পিৎজা, একটা কিউট কেক, আর প্রচুর চকলেট কিসেস আছে, তারপর ফেরেরো রোসার, আর এটা কি কুকি, এটা কিউট কুকি দেখতে, আর আছে হচ্ছে প্রিঙ্গেলস, কুরকুরে, জুস। আর এই গ্রেপস গুলো কি জন্য? এটা একটা কাজে লাগবে, দাঁড়াও দেখাচ্ছি। এটা দিয়ে আমি একটা দারুণ জিনিস বানাবো। ও এটাকে আলাদা রেখে দিয়েছে। এটা এখনো সেটআপে অ্যাড হয়নি। আর গৌরব তো তোমাদের একটা মেইন জিনিস দেখাতেই ভুলে গেছে, সেটা হচ্ছে সানফ্লাওয়ারটা। তো গৌরব রাস্তায় আসার সময় হঠাৎ করে একটা দোকানে সানফ্লাওয়ার দেখে টুক করে গিয়ে কিনে নিয়ে চলে এসছে আমার জন্য। কি সুন্দর না? তো এখানে সেটআপে এটাও আছে। আর এইবার আমি গ্রেপস গুলো দিয়ে কি করব দেখাচ্ছি। তুমি কি এখানে আঙ্গুরের সাটে বানাচ্ছো? সেটা তো তুমি দেখতেই পাবে আমি কি বানাচ্ছি। তোমার দেখি দাঁড়াও, এখনই দেখবে না, আর একটু পরে বলছি, দাঁড়াও, আমার 2 মিনিট টাইম লাগবে নাকি। ও আজকে কি প্ল্যানিং করে এসছে আমি বুঝতে পারছি না। সাথে করে ওই দেখো একটা ব্যাগও নিয়ে এসছে। ওটার মধ্যে তো সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, দাঁড়াও একটু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি, ওটা তারপর দেখাচ্ছি। আজকের এই পিকনিকটার প্ল্যানিং তো আমরা দুজনে মিলে করেছি, বাট এখন আমার মনে হচ্ছে যে আমার জন্য অনেক কিছু সারপ্রাইজ আছে। ও অনেক কিছু আমাকে না বলে নিয়ে এসছে, যেমন হচ্ছে ওই ব্যাগটা, তারপর এখানে এখন আঙুরের সাটে বানানো হচ্ছে, আরো কত কিছু আছে। এরপরে আর কি আছে? এরপরে আর কিছু নেই, এটাই অনেক। ও আচ্ছা, এখনো কমপ্লিট হয়নি। এই যে বাহ, দারুণ তো। এটা আমার জন্য? হ্যাঁ, থ্যাংক ইউ। এর মধ্যে আরেকটা যাবে এখনো। কেমন আজকে সব কিউট পিকনিক? ম্যাডামের একদম কি বলে এটা, ক্রিয়েটিভ আইডিয়া সব রেডি। পারফেক্ট, এটা মাই থ্যাংক ইউ। আরেকজন তো এখানে আসার পর থেকেই কিউরিসিটিতে রয়েছে যে আমি ব্যাগটার মধ্যে করে আলাদা করে কি নিয়ে এসেছি। প্লিজ দেখাও। দেখাচ্ছি তোমায়। তুমি কি রেডি দেখার জন্য? ইয়েস। বুঝতে পারছো কিছু? আচ্ছা, এটা রয়েছে, এটা একটা হাত দিতে লাগবে, আমার নিউ কালার্স, ক্যানভাস। কারণ এখন পিকনিকের সাথেও আমরা করব একটা আর্ট ডেট। আর্ট ডেট মিন্স হয় না যে দুজনে মিলে কিছু একটা কিউট ড্রয়িং করব বা কিছু। তো কি ড্রয়িং করব সেটাও আমি ডিসাইড করেই এসেছি বাড়ি থেকে, একদম পিন্টারেস্ট ঘেটে, একদম হয় না যে একদম একটা পারফেক্ট কিউট ড্রয়িং তো দরকার। তো সেই জন্যই আমি সব জিনিস নিয়ে এসেছি। আর এটার মধ্যে হচ্ছে আমার সব মেকআপ ব্রাশ, বলছি কেন, ড্রয়িং এর যে ব্রাশ গুলো হয় সেটা, আরো কিছু কালার। এত কালার লাগবে? কালার এন্ড একটা কাপ, এটা লাগবে। তো ব্যাস এই কয়টাই জিনিস আমার ব্যাগটার মধ্যে। তো সবই তো টুকটাক ট্রাই করলাম, বাট এখনো ম্যাডামেরই কিউট বিস্কিট ট্রাই করা হলো না। তো এটা খেয়ে দেখি এটা কেমন খেতে। তুমি এটা কোথায় পেয়েছো? এত সত্যি এটা সুন্দর দেখতে। কালকে ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম
এটা। ও আচ্ছা, এটা ছিল তার মধ্যে না? এটাও ছিল। ভালো খেতে। খেয়ে দেখো, মিষ্টি একদম কম। ভালো না? দারুণ। এখন বাজে হচ্ছে 4টে, আর আজকের এই পিকনিকের দিনটা না পুরো মেমোরেবল হয়ে থাকবে, কারণ আজকে দিনটা পুরো অন্যরকম। মানে আজকে সকাল থেকে এখনো পর্যন্ত সূর্যের কোনো দেখা নেই, সারাদিন পুরো মেঘলা। মানে কি হয়েছে, আমরা যখন আসছিলাম তখন মেঘলা মেঘলা ছিল। মানে এই বছর শীতে এখনো এরকম দিন হয়নি, এখনো হয়নি যে পুরোটা মেঘলা থাকবে। তো ভাবছিলাম কি যে হয়তো এখন মেঘলা আছে, পরের দিকে রোদ উঠবে। হ্যাঁ, ও বাবা, বিকেল হয়ে সন্ধ্যে হতে চললো, এখনো রোদের দেখা নেই। একটু আগে না এই জায়গাটা একটা মানে এই আকাশের এই জায়গাটা একটা সূর্য ছিল, যেটা দেখে পুরো চাঁদের মতো। আর এখন তো দেখাই যাচ্ছে না, পুরো ঢেকে গেছে। বাট ভালো লাগছে ওয়েদারটা। সেটাই তো। এই কিউট মানুষটা ভালোবেসে আমার জন্য এত কিউট একটা জিনিস বানিয়েছে, তো এটা দেখে সত্যি খেতে ইচ্ছে করছে না। বাট খেয়ে না, অসুবিধা নেই, আমি আবার বানিয়ে দেবো তোমায়। খাচ্ছি। কেমন আঙুর আবার কেমন, যেরকম হয় যেরকম। তো আমরা তো আজকে এই ড্রয়িংটা করবো, কিউট না দেখতেই বলো? আর ড্রয়িংটা বেশি সুন্দর হবে অবভিয়াসলি আমার, কারণ ছোটবেলায় আমি 4-5 বছর আঁকা শিখেছি, তো আমার তো অবভিয়াসলি ভালো হবে। আচ্ছা, আমি এখনো ড্রয়িং করি, তুমি ছোটবেলায় 4-5 বছর আঁকা শিখে তারপর তুমি ছেড়েই দিয়েছো ড্রয়িং করা। তুমি দেখা লাস্ট যাক। কবে ড্রয়িং করেছো বলো তো? তো আজকে দেখা যাক কারটা বেশি ভালো। অবভিয়াসলি আমারটা সুন্দর হবে না, এবার হতেও পারে তোমারটা সুন্দর হলো, হয় না? আমার থেকে কিছুটা ট্যালেন্ট তো যাচ্ছে তোমার দিকে, সেটা তো মানতে হবে। আর এই ক্যানভাসে ড্রয়িং করতে গিয়ে আমার কি মনে পড়ছে জানো? আমাদের সেই আর্ট ডের ওই দিন আমি ফার্স্ট ক্যানভাসে ড্রয়িং করি। আর আমরা কিন্তু ওই আর্ট ডেটা কবে করেছিলাম বলো তো? ফেব্রুয়ারি মাসেই, 2023 সালে ফেব্রুয়ারি মাসে। আর দেখো, 2024 সালে। হ্যাঁ 2024 সালে ফেব্রুয়ারি মাসে, আর এবছর ফেব্রুয়ারি মাসে সেই একটা আর্ট ডে করছি আমরা। এটা পিকনিকের থেকে বেশি আর্ট ডেট যাচ্ছে, তার একটা রিজন আছে। তো রিজনটা হচ্ছে, দেখো আমার প্যান্টের অবস্থা, ম্যাডাম কি করেছে। আমি করিনি। আর তার থেকেও বড় কথা, আরেকটা কোথায়, এই যে আমার মনটাই খারাপ হয়ে গেছে। কেন? হাতের এখানে কালি লেগে গেছে, এই জন্য এটা পুরো কালি কালি হয়ে যাচ্ছে। না না, কিউট হয়েছে তো, না, কালি কালি হয়ে যাচ্ছে। কিউট হয়েছে, সুন্দর হয়েছে। না, সুন্দর হয়নি। তুমি আমারটা দেখো, তোমারটা অনেক বেশি সুন্দর। ওটা বেশি কিউট হয়েছে, আমার হাতটা নিতাম। ওটা বেশি কিউট হয়েছে, বেশি কিউট হয়েছে। আমি আর রাখবো। কেন? আমার হাতে কালি লেগে গেছে। দেখো যতই কালি লাগুক না কেন, ফাইনাল আউটকামটা কিন্তু দারুণ এসছে। দুটো একসাথে দেখাও, আমার মন মতো হয়নি। দুটো একসাথে দেখাও, দারুণ। ফাইনাল আউটকামটা যা এসছে, জাস্ট পারফেক্ট। তোমারটা পারফেক্ট, আমারটা ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে না? দুজনেরটাই পারফেক্ট, দারুণ লাগছে একসাথে। দেখো, ঠিক আছে, মেড ফর ইচ আদার। ভালো লাগছে এবার। আর সত্যি বলতে এই ড্রয়িংটা দেখলে কে বলবে যে 1 বছর সে কোনো ড্রয়িংও করেনি, পেন পেন্সিলও কিছু ধরেনি। আর এই হার্ট গুলো যে কি কিউট কিউট হয়েছে, একদম ছোট্ট ছোট্ট। এই হার্টগুলো অনলি ফর ইউ। তো তোমার মতে কিউট কিউট হয়েছে এটা। আর এদিকে তো আমরা ড্রয়িং করতে এত ব্যস্ত হয়ে গেছি, এত রকম খাবার এখনো রয়েছে, সেগুলো খাওয়াই হয়নি। তো এবার ফার্স্ট একটু আবার খাওয়া দাওয়া কমপ্লিট করি, কারণ খিদে খিদেও পেয়ে গেছে। কেকটা দারুণ খেতে। তো এখন বাজে হচ্ছে 5:30, আই মিন 5:25। আর দেখো আমাদের খাওয়া দাওয়া হলো, ড্রয়িং কমপ্লিট হলো, তো পিকনিকটা তো একদম পারফেক্টলি কাটলো। মানে আজকে বিকেলটা আমাদের ওয়ান অফ দ্য বেস্ট বিকেল কেটেছে। মানে এত দিনের মধ্যে এত সুন্দর একটা, আর তার মধ্যে সবচেয়ে বাকি রয়ে গেছে যে জিনিসটা, সেটা হচ্ছে আমি বইটা এনেছিলাম কিছুক্ষণ পড়ার জন্য। তো ভাবলাম 5:30 বাজে, স্টিল এখনো যেহেতু আলো আলো রয়েছে, অতটা অন্ধকার হয়নি, তো তাহলে এবার কিছুক্ষণ এই বইটা পড়ি।